দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সুস্থ ও সবল জনশক্তি একান্ত অপরিহার্য। স্বাধীনতার পরপরই চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সারা দেশে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যক্ষেত্রে অকুণ্ঠ সমর্থন ও দিক নির্দেশনা দিয়ে চলেছেন। বাংলাদেশ সরকারের সাফল্যের বেশিরভাগ স্বীকৃতি স্বাস্থ্য খাতে। স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ অর্জন করেছে এমডিজি অ্যাওয়ার্ড, ডিজিটাল হেলথ ফর ডিজিটাল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড, গেভি অ্যাওয়ার্ড ও ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড। In Bangladesh, we have planned universal health coverage for all citizens. Essential healthcare will be made available at their doorstep through community health centers. সাফল্যের পাশাপাশি সরকার স্বাস্থ্য খাতে কিছু কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে ধার দেনা বা ব্যাংক ঋণের কারণে বাংলাদেশে প্রায় 60 লক্ষ মানুষ প্রতি বছর দরিদ্র হয়ে পড়ছে। এই সমস্যা মোকাবেলায় বিশ্বব্যাপী স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের জন্য 2012 সালে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বা ইউনিভার্সাল হেলথ কভারেজ ধারণার উদ্ভব হয়েছে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়ন করা নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট কর্তৃক স্বাস্থ্যসেবা অর্থায়ন কৌশলপত্র 2012-2032 প্রণীত হয়েছে। এর আলোকে পরীক্ষামূলকভাবে টাঙ্গাইল জেলায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি বা এসএসকে বাস্তবায়ন করা হচ্ছে। এটি সর্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনে বাংলাদেশ সরকারের প্রথম সামাজিক স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি এবং মাননীয় প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকার প্রকল্প। এই কর্মসূচি সার্বিকভাবে তত্ত্বাবধানের জন্য স্বাস্থ্য অর্থনীতি ইউনিটে একটি এসএসকে সেল গঠিত হয়েছে। এই কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি উপজেলায় উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে উপজেলা স্বাস্থ্য সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে। বিগত 2016 সালের 24শে মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি উদ্বোধন করেন। পরবর্তী পর্যায়ে গত 2017 সালের 12 সেপ্টেম্বর ঘাটাইল ও মধুপুর উপজেলায় এই কার্যক্রম সম্প্রসারণ করা হয়। বিগত 5 বছরের অভিজ্ঞতার আলোকে এসএসকে প্রকল্পটি সম্প্রতি সমগ্র টাঙ্গাইল জেলায় সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। সরকারের পরিকল্পনা রয়েছে এই কার্যক্রম ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণ করা। এসএসকে সেবা প্রদান পদ্ধতি একটি সচিত্র বিবরণীর মাধ্যমে এখানে তুলে ধরা হলো। আব্বা, 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 একটু আরাম করেন আব্বা, একটু আরাম করেন। অবস্থা তো আর খারাপ মনে হইতেছে। কি করুন? হাসপাতালে নেন। কেমন? ডাক্তার টেস্ট দিব, ওষুধও কেন লাগবো? আর যদি অপারেশন করতে কয়? এমনি ভালো হইব। আব্বা, কত কষ্ট করতেছে লোকটা। আব্বা, কি হয়েছে কালাম? ও ভাবি, কি হয়েছে? অবস্থা অনেক খারাপ, হাসপাতালে নেওয়া লাগবো। কেমনে যাবো? টাকা পাবো কই? টাকা লাগবো কেন? গত মাসে তোমার এসএসকে কার্ড দিয়ে গেছে না? হ্যাঁ। হনো, ওই কার্ড নিয়ে সোজা উপজেলা হাসপাতালে যাইবা, জেডারে ভর্তি করাইবা। ডাক্তার, ওষুধ, টেস্ট সবকিছু ফ্রি, এমনকি হাসপাতালের টিকিটও কাটন লাগবো না। কও কি? হ্যাঁ। বউ, এসএসকে কার্ডটা নিয়ে আসো তো। আব্বা, আব্বা, বেশি খারাপ লাগতেছে আব্বা। এই যে কার্ড, কিন্তু এটা দেখে এমনি কি করুম?
এই কার্ড নিয়ে আপনি সোজা হাসপাতালে যাইবেন। এসএসকে কার্ড নিয়ে যখন হাসপাতালে যাইবেন, আপনাকে কোনো জায়গায় অপেক্ষা করণ লাগবে না। সোজা গিয়া জরুরি বিভাগের পাশ দিয়া এসএসকে বুথে যাইবেন। সেইখানে দেখবেন এই কার্ডের মতো এসএসকে চিহ্ন আছে, তারা 24 ঘন্টায় খোলা থাকে। ওইখানে গিয়া এসএসকে কার্ড দিবেন, তারা আঙ্গুলের ছাপ মিলাইয়া দেখব। সেইখানে এসএসকে যে ডাক্তার আছে তার কাছে রোগীরে নিয়ে যাবেন। আপনার বাবাকে হাসপাতালে ভর্তি করতে হবে। এই কার্ডটি দিয়ে ভর্তি করালে আপনারা সকল চিকিৎসা সেবা বিনামূল্যে পাবেন। এই টেস্টগুলো করাতে হবে। এখানে টেস্ট করাতে কোনো খরচ লাগে না। উপজেলা হাসপাতালে অনেক সুযোগ সুবিধা আছে, নতুন নতুন যন্ত্রপাতি আছে, আর খুব পয় পরিষ্কার। ওইখানে 24 ঘন্টায় ডাক্তার পাইবেন। আবার নতুন টেলিমেডিসিন সার্ভিসও চালু আছে। ঢাকার বড় বড় ডাক্তার ঢাকাতে বৈশাই এইখানকার রোগীর চিকিৎসা দিতেছে। আপনার বাবাকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করতে হবে। চিন্তার কোনো কারণ নেই, জেলা হাসপাতালেও এসএসকে চিহ্নিত বুথ আছে। উপজেলা হাসপাতালের মতোই আপনারা ওখানে সবকিছু সহজেই পেয়ে যাবেন। এসএসকে কার্ড আছে বলেই এখন আর কোনো চিন্তা নাই। প্রথম মেয়েটার পেটের ব্যথা, আমার মেয়ের অনেক সমস্যা, নল দেওয়া প্রস্রাব করার লাগে। পিছে একটা টিমার ছিল, ঢাকা নিয়ে অপারেশন করেছি। তাই এই কার্ডটা পাইয়া অনেক সুবিধা আমি পাইছি, অনেক চিকিৎসাও করতেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এসএসকে প্রজেক্ট কালিহাতীতে আসাতে আমাদের খুব উপকার হয়েছে, উন্নয়ন হয়েছে। যে অসুবিধার জন্য আমি ভর্তি হই বা চিকিৎসা নেই, এই অসুবিধা যদি এই কার্ডের চিকিৎসা না পাইতাম, তাহলে আমার অর্থ সম্পদ বিক্রি করিয়া চিকিৎসা করতে হইতো। আমি এই মহৎ উদ্যোগে নিজেকে সংযুক্ত রাখতে পেরে সত্যি অনেক গর্ববোধ করি। এই কর্মসূচি অধিকতর কার্যকর, জনপ্রিয় ও রোগী বান্ধব করার জন্য বেনিফিট প্যাকেজে রোগের সংখ্যা 78টি থেকে বৃদ্ধি করে 110টি করা হচ্ছে। ভর্তি রোগীর পাশাপাশি বহির্বিভাগের নির্ধারিত কিছু রোগের সেবা প্যাকেজ এবং সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল হতে সেবাদান চালুর প্রস্তুতি চলমান রয়েছে। ইলেকট্রনিক উপায়ে রোগীর মেডিকেল রেকর্ড সংরক্ষণ সহ সমগ্র কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হচ্ছে। এছাড়া ঢাকা মহানগরী সহ দেশের আরও 6টি জেলা, বরগুনা, বরিশাল, লক্ষ্মীপুর, মানিকগঞ্জ, কুড়িগ্রাম ও লালমনিরহাটে এসএসকে কার্যক্রম সম্প্রসারণের প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে। সমাজের দরিদ্র অসহায় মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির ভরসাস্থল হিসেবে এসএসকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি বা এসএসকে সফলভাবে বাস্তবায়িত হলে আমরা একটি স্বাস্থ্যবান ও উন্নত জাতি পাব। সেই সাথে আসবে আমাদের সমৃদ্ধি। মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।